কিছুদিন আগেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির দিনে একা একা ঘরে বসে থাকলে একদমই বোরিং ফিল আসে। তাই এই বোরিং বৃষ্টির দিনটাকে কিভাবে আনন্দময় করে তুললাম সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন ফ্রম ফাতেমা ফারিন ব্লগ পেজ। ওয়েলকাম টু মাই নিউ রেইনি ডে ব্লগ। বৃষ্টির দিনে একাকী ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, কারণ বাহিরে কোনো কাজ করা যায় না, সারাদিন ঘরের ভেতর বসে থাকতে হয়। ঘরে বসে একা একাই ভাবছিলাম কি করব। তারপর হঠাৎ করেই প্ল্যান করলাম যে ভালো কিছু রান্না করি, আর সেটা খেলেও মনটা ভালো হয়ে যাবে আর রান্না করতে করতে সময়টাও কেটে যাবে। তারপর আর দেরি করিনি, একদম চটজলদি আমার কাছে মাথায় প্রথমে আসলো খিচুড়ি রান্নার প্ল্যানটা। বৃষ্টির দিনে খিচুড়ি হলে কিন্তু বেশ ভালো হয়, কি বলুন, আর সাথে অবশ্যই ভর্তা থাকবে। আমার কাছে কিন্তু ভর্তা খিচুড়ি দিয়ে খেতেই একদম বেস্ট মনে হয়। তারপরও সাথে গরুর মাংস রেখেছি, গরুর মাংস ভুনা দিয়েও কিন্তু খিচুড়ি খেতে মজা লাগে। তো আপনাদের কাছে খিচুড়ির সাথে কি দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন যেহেতু একটু শীতও পড়ে গেছে, এই সময়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। যাই হোক, বৃষ্টির দিনে ঘরে বসে থাকলে তো আর আমাদের মতো গৃহিণীর চলবে না। এই বৃষ্টির মধ্যেও আমার বড় ভাইয়া আমাদের জন্য মাছ নিয়ে এসেছে। বাজারে নাকি বেশ ভালো রকমের মাছ উঠেছে, আর মাছগুলো সেদিন দামেও একটু সস্তা ছিল। তাই বড় ভাইয়া অনেকগুলো আয়ের মাছ আর বড় বড় বাইম মাছ নিয়ে এসেছে। সাথে কিন্তু বড় বড় চিংড়ি মাছও ছিল, আর এগুলো কিন্তু আমাদের বেউথা কালীগঙ্গা নদীর মাছ। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। যাই হোক, কি আর করা, এখন তো এই বৃষ্টির মধ্যে মাছগুলোকে কাটতে হবে। ওইদিকে একদম সন্ধ্যা হয়ে এসেছিল, তাই আমরা বারান্দার মধ্যে বসে মাছগুলোকে কেটে নিলাম। আর এই মাছগুলো কিন্তু আমার অনেক পছন্দের মাছ, তবে আমি বাইম মাছ খেতে একদমই পছন্দ করি না, বেশ আয়ের মাছটা খেতে আমার অনেক ভালো লাগে। ভাই দেবে, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ছোট বড় মিলিয়ে আমার পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে 10 জন। আর আমাদের জন্য বাজার থেকে যখন গাভীর দুধ আনা হয় তখন কিন্তু বেশ অনেক পরিমাণে আনা হয়, 10 কেজির কম আনা হয় না। আর আমি সেই দুধটাকে জাল দিয়ে সবসময় দুধের সরটাকে আলাদা করে তুলে রাখি। এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যাতে পরবর্তীতে ঘি তৈরির কাজে ব্যবহার করতে পারি। তবে আজকে কিন্তু ঘি তৈরির জন্য রাখিনি, আজকে আমি চা তৈরি করব। বৃষ্টির দিনে কড়া 1 কাপ চা হলে কিন্তু মন্দ হয় না, কি বলুন। যদিও নর্মালি আমি একদমই চা খেতে পছন্দ করি না, তবে মাঝে মাঝে দুধ চা হলে আমার কাছে বেশ ভালো লাগে। আর ওপরে যদি একটু বেশি পরিমাণে মালাই দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। আপনাদের কাছে দুধ চা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, আমি যেভাবে খাঁটি গরুর দুধ দিয়ে ঘি তৈরি করি সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথমে 5 লিটার দুধ একসাথে জাল দিই, আর দুধটা অনেক বেশি পরিমাণে জাল দেওয়ার প্রয়োজন হয় না। এটা বলক আসার পর জাস্ট 5 থেকে 10 মিনিট চুলায় রেখে দিলেই ওপর দিয়ে এরকম সর পড়ে যায়। তবে অবশ্যই খাঁটি গরুর দুধ হতে হবে, ভেজাল হলে কিন্তু এরকম সর পড়বে না। আর সেই সরটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। তারপর যখন অনেকটা পরিমাণে জমে যাবে তারপর শিলপাটায় ব্লেটে নিতে হবে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় জালে দিলেই কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ঘি তৈরির একটা সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই বৃষ্টি স্লাতর দিনে আপনাদেরকে সাথে নিয়ে বসে 1 কাপ চা খেতে পারলে মনটা আরও বেশি ভালো লাগতো, বাট সেটা এখন আর পসিবল হচ্ছে না। যাই হোক, ভিডিওর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগ করে নিতে পেরে অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের চাটি আমি ডেডিকেট করছি আমার একমাত্র জায়ের জন্য। আপনি কার জন্য চাটি তৈরি করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে মাই ডিয়ার অল ফ্রেন্ডকে 1 কাপ চা খাওয়ার দাওয়াত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।